দীপাবলির পরের দিন সন্ধেবেলা আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন দুজনে মিলে বেরিয়েছিলাম নৈহাটিরই কিছু ঠাকুর দেখতে। কারণ কালী পুজো নৈহাটি আর বারাসাতে সবথেকে বেশি জমজমাটভাবে হয়, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। সেই জন্য কালী পুজোয় আলাদা করে নৈহাটি ছেড়ে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। তো এইবারেও তাই হয়েছে। প্রত্যেকবার আমরা যেরকম দুজনে মিলে ঠাকুর দেখতে বেরোই, এবারেও বেরিয়েছিলাম। যে সমস্ত প্যান্ডেলগুলো দেখেছিলাম সেগুলোর কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঘোরা বেড়ানোর মধ্যে যে সমস্ত মোমেন্টসগুলো আমরা দুজনে মিলে ক্রিয়েট করেছি সেগুলোও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করলাম। নৈহাটিতে সবথেকে ভালো ঠাকুর দেখার দিন হলো দীপাবলির দিন। সেদিন প্রত্যেকটা প্যান্ডেলে সন্ধেবেলা সমস্ত রকমের লাইটিং দেখা যায়, সব ঠাকুর দেখা যায়, কিন্তু একদম লাইন পড়ে না আর ভিড় হয় না। দীপাবলির পরের দিন এবারে আমরা গিয়েছিলাম, প্রত্যেকবার দীপাবলির দিন যাই, সেই জন্য এবারে একটু লাইন পেয়েছি, তবে ঠাকুর দেখতে পেরেছি বেশ ভালোভাবে। এই যে এই প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে কাঠগোলার প্যান্ডেল। এই কাঠগোলার কাছে আমার এক বন্ধু থাকে, তো ও একটা ভিআইপি পাস দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে ঢুকে যেতে পেরেছিলাম। আর নিউ স্টার ক্লাবে আমরা ভিআইপি পাস কেটে ঢুকেছিলাম। ভিআইপি পাস কোথাও 5, কোথাও 10, কোথাও 20 এইরকমভাবে নেয়। তবে এই যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, এত পরিশ্রম করে, সেই অনুযায়ী কিন্তু ভিআইপি পাসের দাম বেশ কম। তোমরা যদি চাও তো ভিআইপি পাস কাটতেই পারো। ঘোরার সাথে সাথে ফুচকা, পাপড়ি চাট এগুলোও কিন্তু খাওয়া চলছিল আমাদের। আর এই হচ্ছে নৈহাটির সব থেকে বড় কালী, 29 হাত কালী। এই 29 হাত কালীর উচ্চতা কিন্তু বড় মাঠ থেকেও অনেক বেশি, একদম ঘাড় উঁচু করে দেখতে হয়। সত্যি বলতে কি, এইবারে বড় মাকে তো ভালো করে দেখতে পাইনি একদমই। নৈহাটির না বড় মার আগে আলাদা একটা মাধুর্য ছিল, এখন বড় মার বেশি প্রচার হওয়ার পর থেকে এত ভিড় হয় যে বাইরের সবাই দেখতে এলেও আমরা যারা এতদিন ধরে বড় মাকে ভালোবেসে এসেছি, নৈহাটিতে মানে বড় মাকে চোখের সামনে থেকে মানে যে কোনো একটা দিন দেখতে পেতাম একদম কোনো ভিড়ভাট্টা ছাড়া, সেটা পাইনি। তবে যাই হোক, বিভিন্ন ধরনের প্যান্ডেল যেগুলো সুন্দর সুন্দর করে সেইগুলো এবারে বেশ ভালো করেই আমরা ঘুরতে পেরেছি। এই যে প্রতিমাটা দেখছো, এই পুরো প্রতিমার যা গয়না, 60 কেজি সোনার গয়না ছিল, যেটা সেনকো গোল্ড স্পন্সর করেছে। আর এই দেখো, রাস্তায় যেতে যেতে 3টে ছোট্ট সদ্যজাত প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল। এরপরে আমরা দুজন গিয়েছিলাম কাকিনাড়ার ওইদিকে পানপুর বলে একটা জায়গা আছে, ওখানেও কিন্তু বেশ সুন্দর একটা প্যান্ডেল করে। সব থেকে বেশি ভিড় ওই প্যান্ডেলটাতেই পেয়েছি, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, একটু দেরিও হয়ে যাচ্ছিল, তাও ভাবলাম দেখে যাব। দীঘার জগন্নাথ ধাম তৈরি করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। যদিও পানপুরের প্যান্ডেল আমি প্রথমবার দেখলাম। আমার এভরিটাইম কম্প্যানিয়ন বললো, তুই তো ওই প্যান্ডেলটা কখনো দেখিসনি, চল ওটা নিয়ে যাই তোকে আজকে। প্রত্যেক বছর আমার এভরিটাইম কম্প্যানিয়নের কাছে একটা করে সুন্দর আর কিউট বেলুনের আমি আবদার করি, আর ও আমাকে পুজোর সময় সেটা কিনে দেয়, এবারেও দিল।